শুনছেন? বাড়িতে কেউ আছেন? কাকে চাই? আমি লক্ষ্মী হালদারের সাথে একটু দেখা করতে এসেছি। কেন? আমি টালিগঞ্জের নিউ হরাইজন স্টুডিও থেকে আসছি। আমি এখন ওখানে কাজ করি না। আমি কি একবার ওপরে আসতে পারি? বললাম তো আমি কথা বলবো না। আমি অনেক দূর থেকে আসছি, এক গ্লাস জলও কি খেতে বলবেন না? আপনি ওই ফিল্ডটা দিয়ে চলে আসুন। আপনি আমার ঠিকানা জোগাড় করলেন কোথায়? আপনি এখনো টালিগঞ্জে খুব বিখ্যাত। আপনার হাতে নাকি জাদু ছিল। বসুন। তাই আমি বেকার হয়ে বসে আছি। আজকের দিনে আমাদের মতন হেয়ার ড্রেসাররা অচল। নায়িকারা তাদের চুলে হাত দিতে দেয়। আমি একজন ডিরেক্টর, একটা ছবি করছি। আমি তো আর কাজ করি না ভাই। না না, আজ অন্য একটা দরকারে এসেছি। আমি শিউলি সেনের উপর একটা সিনেমা বানাচ্ছি। কি শিউলি সেন? বাহ, চিনতে পারছেন না? যে আপনাকে হাত ধরে ইন্ডাস্ট্রিতে নিয়ে এলেন, কাজ শেখালেন, জীবনের শেষ দিনটি অবধি সঙ্গে রাখলেন। আপনি রানুর কথা বলছেন? হ্যাঁ। ওকে এখনো লোকে মনে রেখেছে। ওর সম্বন্ধে যদি কিছু বলেন যা সাধারণ মানুষ জানে না। কি বলবো, খুবই সাধারণ ছিল। ওর বোধহয় এই লাইনে আসাই উচিত। ও যাকে বন্ধু মনে করত তার জন্য জীবনটাই দিয়ে দিতে পারে। মিষ্টি হাসির গোলাপ ফোটে, মনে হয় বাতাসের ওই দিল রুবাতে সুর মিলিয়ে আলাপ ধরি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে স্বর্ণমজুরি। একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, শিউলিকে নিয়ে আপনি ছবি করছেন কেন? ও তো সেরকম বিখ্যাত নয়, এবং বিখ্যাত আবার সুযোগও পায়নি। সবসময় কি বিখ্যাত কাউকে নিয়ে কিছু করতে হবে? একজন সাধারণ মানুষ অসাধারণ হওয়ার জার্নি শুরু করেছিল, কিন্তু মাঝপথে তাকে থেমে যেতে হবে। সত্যি শিউলি জীবনে ট্র্যাজেডি ছিল। ওকে নিয়ে ইন্ডাস্ট্রিতে বিতর্কও ছিল। ওর ক্যারেক্টার নাকি ভালো ছিল না, খুব ড্রিঙ্ক করতো, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আপনিও কি বিশ্বাস করেন সেই কথা? সত্যি কথা বলতে কি মন সায় দেয় না। আমি ওকে ইন্ডাস্ট্রিতে এনেছিলাম, ওর নাম ছিল রান। আমি ওকে শিউলির নামটা দিই। এমন সুন্দর মুখের অভিনেত্রী বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কম ছিল। আর ছিল একাগ্রতা। ও আমার চোখ দেখে বুঝতে পারতো কোনটা আমার পছন্দ, কোনটা নয়। শি ওয়াজ এ ডিরেক্টরস অ্যাক্ট্রেস। যে কোনো চরিত্র শিউলির কাছে জীবন্ত হয়ে উঠে। দেখেছেন, শিউলি সম্পর্কে বলতে গিয়ে আমার কোনো সময় জ্ঞান থাকে না। আপনি বলুন, আপনি থামবেন না। আমি যেন রক্ত মাংসের শিউলি সেনকে দেখতে পাচ্ছি। মা দুর্গার আগমনের প্রথম সংকেত হলো শিউলি ফুল। স্নিগ্ধ, সুন্দর, পবিত্র। ওর নাম ছাড়া যে ওকে মানাতো না। কি অদ্ভুতভাবে অকালে শিউলি ফুলের মতো জ্বলে গেল। এরকম জানলে ওর নাম কখনোই শিউলি রাখতাম না। ওর চোখে মুখে অদ্ভুত সরলতা ছিল। উত্তম কুমারের পর ও হয়তো একাই ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যেতে পারত। বলে জেগে থাকো, এই লগন আর কখনো ফিরে পাবে না কো। ওর চোখে একটা অদ্ভুত মায়া ছিল। মনের ওই সূচ নিঘাসে ও সেই মায়া দিয়ে সবাইকে বশ করছে। তাহলে শিউলি সেনকে এত তাড়াতাড়ি চলে যেত কেন? সেই সময় সব প্রডিউসাররা ওর হাতে পুতুল ছিল। কেরিয়ার শুরু হওয়ার আগেই কেন শেষ হয়ে গেল? মনে হয় বহুয়ারি আদর মেখে তোমার কোলে
মানে অল্প সময়ের মধ্যে সব কিছু পেয়ে গেলে যা হয়। স্বামী ছিল, সংসার ছিল, কোনো কিছুর অভাব ছিল না। আমি বিশ্বাস করি না। ব্যাকআপের পর একটা অন্য মানুষ, মদ আর পুরুষ ছাড়া চলত। মিথ্যে কথা। আপনার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। সেই সময়কার খবরের কাগজ আর ম্যাগাজিন খুলে দেখুন। একদম বাজে কথা। তখন ভরা কুয়াশা। ইন্দুরবাবুর সেই বিখ্যাত সিনেমার শুটিং চলছে। আমি কত করে বারণ করলাম, ও সেই জোর করে নতুন নায়ককে নিজের ঘরে ঢোকায়। সে কি কান্না ছিল। একদম বাজে কথা। এই লাইনে মেয়েদের নয়, ছেলেদেরও সর্বনাশ হয়। সব আপনাদের মিথ্যে রটনা। শুধু দরকার শিউলি সেনের মতো নষ্ট চরিত্রের মেয়ে ছেলে। আমি বিশ্বাস করি না। এরম মানুষের জীবন নিয়ে সিনেমা হয় না। আপনার সিনেমা করবে। আর একটা কথা, এটা কোনো লাইন নয়, এটা একটা ক্রিয়েটিভ মিডিয়াম। আপনাকে অবশ্য বলে লাভ নেই। যেখান থেকে সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটকের মতো মানুষেরা উঠে এসেছে। আমাকে ধমকে জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। আপনি অনেক দূর থেকে এসছেন, বসতে চেয়েছেন, বসেছেন, এবার আমাকে দেখুন।